আজকে আরেকটা রিমোট নিয়ে আসলাম। কয়েকটা রিমোট, কিছু কিছু রিমোট আছে খালি চোখে দেখা যায় না যে রিমোটটা কাজ করবে কিনা। যে এলইডিটি থাকে সেই এলইডিতে কিন্তু লাইট দেখা যায় না। আর কিছু কিছু রিমোটে লাইট দেখা যায়, কিন্তু সেই রিমোটটা হলো ওই যে রিমোটের যে একটা এলইডি থাকে এর মাথায়, ওইটার সাথে আরেকটা লাল ইন্ডিকেটর দিয়ে দেয়, সেই কারণে ওই বাতিটা জ্বলে। তো সব রিমোটেই না। তো আমি প্রথমে স্মার্ট রিমোট নিলাম। এটার মধ্যে আমি ব্যাটারিটা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা যে এমনিতেই কিন্তু এটা দেখা যায়, ব্যাটারি লাগিয়ে যখন ওই বাটনে চাপ দেওয়া হয় তখন কিন্তু এমনিতে লাইট দেখা যায়, কিন্তু সেটা হলো আলাদা একটা ইন্ডিকেটর থেকে রিমোটের ভিতরে ওই বাল্বের কাছে। আর তাছাড়া কিন্তু ওই রিমোটে কাজ করে কিনা এটা দেখা যায় না। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। ব্যাটারিটা দিয়ে এবার লাগিয়ে দিলাম আগে। এখন যদি আমি এখানে চাপ দিই এমনি কিন্তু দেখা যাবে যে রিমোটটা কাজ করতেছে, কিন্তু ওই যে আরেকটা যে এলইডি আছে সেইটা জ্বলে, নষ্ট হলেও কিন্তু ওইরকম জ্বলবে। দেখাই, আমি চাপ দিয়ে দেখাবো। ক্যামেরা ধরলে পাওয়া যায়, কিন্তু এটা ক্যামেরা লাগবে না। দেখেন এই যে এমনিতেও যদি ধরি তাহলে জ্বলবে, চাপ দিয়ে যদি দিই জ্বলবে। কিন্তু এটা ওই যে সাথে যে আরেকটা এলইডি থাকে ভিতরে সেটা জ্বলে। ওই যে। কিন্তু এখন আমি যেটাই যে ওই ইন্ডিকেটরটা নাই সেটা দেখাচ্ছি যে আপনার কিভাবে রিমোটে কাজ করবে আসলে। চেক করবেন কিভাবে। নতুন রিমোট যখন কিনতে যাবেন আসলে অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না যে এটা কাজ করে কিনা, ভালো আছে কিনা। তো সেইটা বোঝার জন্য যে আমি আরেকটা রিমোট নিলাম, এটা দিয়ে দেখাইলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। থাক, এটা লাগালাম না। এইবার দেখেন এই এইটার ওই রিমোটের যে একটা এলইডি বাতির মতো থাকে, ওটার সামনে যদি ক্যামেরা ধরেন মোবাইলের, ক্যামেরাটা চালু করে এটার ভিতরে যদি চাপ দেন তাহলে কিন্তু ওই যে ওরকম লাইটটা দেখা যাবে স্পষ্টভাবে। খালি চোখে যেটা না দেখা যায় এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এই যে ক্যামেরা থেকে দেখা যাইতেছে। মানে রিমোটের সামনে এই ক্যামেরাটা অন করে ওটার মধ্যে যখন চাপ দিবেন তখন ওই লাইটটা দেখা যাবে। এই যে আমার এটা দেখা যাইতেছে, এটা ক্যামেরা দেখে দেখা যাইতেছে। তো মোবাইল দিয়ে আপনারা এইভাবে রিমোটের উপরে ক্যামেরাটা ধরলে তারপরে চাপ দিলেই বোঝা যাবে। যদি জ্বলে তাহলে রিমোট ঠিক আছে। তো এভাবে আপনারা রিমোট চেক করে নেবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।